বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটি কোনো না কোনো দিক দিয়ে সেরা, হোক পড়াশোনা কিংবা গবেষণা অথবা ঐতিহ্য। মোটামুটি সবসময় একটা কন্ট্রোভার্সি লেগেই থাকে। ডাবিয়ানরা বলে সৌন্দর্যের দিক থেকে ঢাবি সেরা, জাবিয়ানরা বলে জাবি সেরা, আবার ওইদিকে চবিয়ানরা বলে চবি অনেক বড়, ক্যাম্পাস চবি সেরা সৌন্দর্যের দিক থেকে। অনেক সময় রাবিয়ানরা বলে রাবি অনেক সুন্দর, রাবি সেরা। সো আজকে আমি এমন এক ইউনিভার্সিটিতে গিয়েছি যেটা দেখে জাস্ট আমি একটা মুহূর্তের জন্য চোখ সরাতে পারিনি। হ্যাঁ, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলছি, যদিও একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আমি নিজেও এগ্রি করি যে আমার ইউনিভার্সিটি অনেক সুন্দর, বাট আজকে ড্যাফোডিল দেখার পরে আমার জাস্ট চিন্তাধারা একবারে চেঞ্জ হয়ে গেছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটি কিভাবে এত সুন্দর হতে পারে, জাস্ট লাইক আ প্যাকেজ। নর্মালি ড্যাফোডিলে আউটসাইডার নট অ্যালাউড, বাট আমি আজকে আমার ফ্রেন্ডের রেফারেন্সে ঢুকতে পারছি। সো এই জন্য প্রথমে আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তার কারণে হচ্ছে এত সুন্দর একটা ক্যাম্পাস দেখার আমার সুযোগ। মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের বাম সাইডে শহীদ মিনারটা পড়বে। সো এইটা এত সুন্দর লাগছে, ঘাস চারপাশে। এরপর একটু সামনে এগোতেই হচ্ছে গলফ ফিল্ড। এই মাঠটা বেসিক্যালি অনেক সুন্দর, সেন্ট্রাল ফিল্ড থেকে একটু উঁচুতেই হচ্ছে মাঠটা করা। সো আমি আসলে এই লোকটা সামলাতে পারিনি, এখানে বসার এত সুন্দর একটা জায়গা, ইভেন চারপাশটা এত সুন্দর, মানে জাস্ট বলার মতো না। তো এইখান থেকে আমি হচ্ছে নেমে গেছি, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো এইখানে একটা নোটিশ বোর্ডে অনেক কিছু লেখা আছে, আই মিন ইন্টারনাল কিছু নির্দেশনা দেওয়া আর কি। সো এরপর আমরা সামনের দিকে এগিয়ে যেতেই হচ্ছে এই কাঁঠাল গাছটা দেখে জাস্ট অবাক। বিষয়টা যদিও ফানি, আসলে আমার কাছে বেশি অদ্ভুত লাগছিল। কাপড়টা যেমন জোড়া জোড়া থাকে, এখানে দেখুন কাঁঠালগুলো সেম একেবারে জোড়া জোড়া আছে। সো এটা দেখে আসলে আমি, আমার ফ্রেন্ড এবং বাকিরা খুবই হাসাহাসি করতেছিলাম। সবাই এই বিষয়টা নিয়ে খুব বেশি হাসাহাসি করছিল আর কি। যাই হোক, এটা জাস্ট দুষ্টমি করা। তো আমরা তিনজন মিলে সামনের দিকে হাঁটতেছিলাম, কারণ মোটামুটি হাতে যেই টাইমটুকু নিয়ে আসছি এর ভিতরে হচ্ছে পুরো ক্যাম্পাসটা আমাদের তিনজনকে ঘুরতে হবে। তো এখন হচ্ছে আমরা তিনজন ড্যাফোডিলের কাঁঠালতলা নামে পরিচিত একটা জায়গায় চলে যাচ্ছি। এই যে দেখুন গল্ফ বলটা, অনেক বড় একটা বল এখানে সাজিয়ে রাখছে আর কি, যেহেতু এটা গল্ফ ফিল্ড, সো এটা বোঝানোর জন্য। যাই হোক, এই জায়গাটা নাকি কাঁঠালতলা নামে পরিচিত। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, একদম মনে হচ্ছে একটা গ্রিন, সবকিছু গ্রিন গ্রিন একটা ভাইবস এখানে আছে। সো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। কাঁঠালতলার পাশেই হচ্ছে ওদের সুইমিং পুল অবস্থিত। এই জায়গাটা এত সুন্দর, জাস্ট বলে বোঝানো যাবে না, এত পরিমাণে বাতাস, মানে কি বলবো। এর মধ্যেই হচ্ছে কিছু স্টুডেন্ট এখানে গোসল করতে, ইউনিভার্সিটির সুইমিং পুলে গোসল করলেও নাকি আবার পে করতে হয়। সো এই কথাটা শুনে আমার অনেক অদ্ভুত লাগছিল। এর থেকে আমরা যারা পাবলিকে পড়ি কত সুবিধাই না ভোগ করতেছি, একদম ফ্রিতে আমরা সুইমিং পুলে গোসল করতে পারতেছি। সো এখানে পে করতে হচ্ছে। যাই হোক, এটা নিয়ে আমরা সবাই মিলে একটু হাসাহাসি দুষ্টামি করলাম। এরপর আমার ফ্রেন্ড দুষ্টামি করে বললো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে এখানে যদি প্রাকৃতিক হাওয়া খাও, পারে না যেন শিক্ষকরা সেই হাওয়ার উপরও টাকা ধরে। সো যাই হোক, এরপর আমরা হচ্ছে এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা আমার কাছে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্লেস মনে হচ্ছে। ভাই এত সুন্দর, এত সুন্দর। ড্যাফোডিলের এই AB4 বিল্ডিং এর এইখানের যে ডিজাইনটা যিনি করছে তাকে স্যালুট ভাই। এত সুন্দর করে কেমনে উনি তৈরি করছে। এই জায়গাটার নাম হচ্ছে নলেজ ভ্যালি। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এইখানে প্রচন্ড পরিমাণ ভিড় থাকে, বাট আজকে যেহেতু ছুটির দিন, সো একেবারেই ফ্রি পাচ্ছি। যদিও দু একটা কাপল দেখছি আমরা এখানে। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে ভিতরে নাকি রুম আছে। সো ওইখানে ক্যাম্পাসের যত প্রোগ্রাম গুলো হয় সবকিছুর এইখান থেকেই করা হয়। সো আমার কাছে এই জায়গাটা আয়না করার মতো মনে হয়েছিল। এট এ গ্লান্স আমি যদি এই জায়গাটা দেখাই, জাস্ট আপনারা কি বলবো, আমি বুঝতে পারতেছি না ভিডিওর মাধ্যমে আমি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, বাট এই জায়গাগুলো সিরিয়াসলি অনেক বেশি সুন্দর। ইভেন এটার ইন্টেরিয়র ডিজাইন এবং আউটসাইডের যে ডিজাইন গুলো যিনি করছে বা যারা করছে, জাস্ট তাদের মেধার প্রশংসা করতেই হয়। এরপর আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের সবকিছু বুঝাইলো, ভিতরে কি কি আছে, কি কি থাকে, কি কি করা হয়, সবকিছু আসলে আমাদের হাতে কলমে বুঝাই দিল আর কি। যেহেতু ক্যাম্পাস অফ, সো আমরা ভিতরে ঢুকতে পারি না, এটা আমাদের জন্য একটা অনেক বড় আফসোসের জায়গা। এরপর হচ্ছে আমরা উপরে চলে গেলাম, কারণ হচ্ছে আয়নার ভিতর দিয়ে আমরা ট্রাই করব যে কিছু একটা দেখা যায় কিনা। ওদের কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং ডে হয়েছিল, সো এখানে কিছু জিনিস বানিয়ে রাখছিল আর কি। তো এখন ক্লাসের মধ্যে দিয়ে আমরা দেখবো ভিতরে কি কি আছে। জাস্ট এই যে ইন্টেরিয়র ডিজাইনটা এত সুন্দর করে করা, মানে আমি জাস্ট বোঝাতে পারবো না, এত সুন্দর। মানে এই সমস্ত জায়গায় যদি স্টুডেন্টরা পড়তে আসে, আসলে এমনিই তাদের পড়াশোনার প্রতি একটা ভালো হচ্ছে কনসেন্ট্রেশন তৈরি হয়ে যায়। এত সুন্দর একটা জায়গায় যদি পড়াশোনা করতে পারে কেউ। মাঠের অপর প্রান্তে যে জিনিসটা দেখছেন, এটা নাকি একটা মসজিদ। ভাই এইটার ডিজাইন দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি প্রথম ভাবছিলাম কোনো একটা ক্যাফ টাফ হবে হয়তো ভিতরে, বাট তারপরে যখন
আমার ফ্রেন্ডের থেকে জানতে পারি এটা একটা মসজিদ, আমি তো জাস্ট অবাক যে এটা আমি কখন দেখবো। ইনশাল্লাহ আপনাদের সাথে এই জিনিসটাও শেয়ার করব আমি। এটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ডের চারোদিকে হচ্ছে রাস্তা, এবং ফিল্ডটা হচ্ছে মোটামুটি আয়তাকার বলা যায়। অ্যান্ড মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতেই যখন এই ফিল্ডটা চোখে পড়ে তখন মনে হচ্ছে কোনো একটা সবুজ পৃথিবীর মধ্যে ঢুকে যাচ্ছে আর কি, এত সুন্দর একটা জায়গা। সো এখন আমরা যেটার মধ্যে ঢুকছি এইটা হচ্ছে ওদের নলেজ টাওয়ার। প্রথম দিকে এটার ভিতরে ঢুকতে আমার একটু ভয় ভয় লাগছিল, মনে হচ্ছে যে আমার ফ্রেন্ড আমাকে কোনো এক আয়নাঘরের মধ্যে ঢুকাই দিতেছে নাকি। তো পরে যখন দেখলাম যে না, এখানে অনেক মানুষ আছে, ইভেন কন্ট্রোল রুম আছে, তো দেখে ভালোই লাগলো। তো আমি আপকামিং পার্ট আপনাদের জন্য আরো সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন ভিডিওগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।